দর্শক, এখন আমরা আছি আমার বন্ধুর পটলের জমিতে। এখানে পটল উঠানো হচ্ছে, একদম কচি পটল। তবে আকাশ হালকায় মেঘাচ্ছন্ন, বৃষ্টি নেই। তবুও বর্ষার মৌসুম, তেমন বৃষ্টির আভাস নেই, যার কারণে চারিদিকে হাহাকার। মানে বৃষ্টিটা হওয়া খুবই জরুরি, তবে প্রকৃতির বিপর্যয়ের কারণে সব কিছু এলোমেলো। কিছুক্ষণ পরেই আমরা কিন্তু এই ঢেঁড়স উঠাবো। এখানে আমার বন্ধু সে পুঁই শাক কাটছে। এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে। কচি কচি ডোগা, সবগুলোই ডোগা। সবগুলোই ডোগা। বাজারে ডোগা কিনতে সচরাচর পাওয়া যাবে না। এত সুন্দর ডোগা সচরাচর পাওয়া যায় না। নিজে তৈরি করে খালি ভালোটাই খাওয়া যায়। অর্গানিক জিনিস, খাঁটি জিনিস। এখানে লাল শাক বিনে খেলাম একটু, ওই যেখানে ভেন্ডি আছে, ওই সাইডে বেগুন আছে, এই যে পটল, 12 মাসের শাক, লাল শাক, সব রকমই করে এলাম। তরকারি খুব কম সংখ্যকই কেনা হয়। মাছ মানে কাঁচা মালের ভিতরে সবই আছে টুকটাক। পেঁয়াজ ছিল, রসুন ছিল, কিনে কেটে কমে খাওয়া হয়। আর এই যে বন্ধু সকলরা আছে, তাদেরকে দু একদিন গিফট করা যায়। চলো কষি দেখে ভেন্ডি উঠানো বাড়ি হওয়ার সুবিধা। তবে আমার মনে হয় হেসিও বা এই অস্ত্র, মানে ধারালো অস্ত্র দিয়ে ঢেঁড়সগুলো কাটা ভালো। কারণ গ্রামে 1 কেজি পটল শহরে কিনতে যাও 50 টাকা কেজি, ঢেঁড়স কিনতে যাও 1 কেজি 90 টাকা 60 টাকা এরকম দাম। এখন মনে হয় 80 টাকা 70 টাকার দাম। বন্ধু রয়েছে, মাঠে আসলাম, পাশে কুকুর হয়ে আমার বন্ধুর, পটলের ওই বন্ধু, লাল শাক, ঢেঁড়স। তাহলে আমাদের গ্রামের বাড়ি হয়ে ভালোই আছে। মাছ তেল বাদে সব কিছুই মনে হয় আর কিছু কিনা লাগে না। হ্যাঁ, ওই লবণ, মাছ আর তেল, পেঁয়াজ থাকে বাড়ি, রসুন থাকে বাড়ি, ঝাল বাড়ির। আল্লাহর রহমতে আমার গ্রামে আমাদের জন্ম, আমার প্রকৃতি নিয়ে দেখি নিয়ে খুব ভালো। তবে একটু মানে বৃষ্টি, একটু বর্ষার সময় বৃষ্টিটা হলে আসলে সব আবহাওয়া গেছে তছনছ। আগে এই সময় দেখতাম আমাদের ওই এই মাঠেই পানি জমে থাকতো, আমরা এসে ছিপ দিয়ে মাছ ধরতাম। হ্যাঁ, তো এখন এমন একটা অবস্থা হয়েছে, আগে আমাদের যেখানে বাড়ি আছে, আমাদের এখন যেখানে বাড়ি সেখানে আগে বন ছিল। এই সব কেটে বুঝে আবহাওয়াটা হবো এখন 6 ঋতুর দেশ আর নেই। আমার মনে হয় এখন 2 ঋতুর দেশ, শীত আর গরম, বর্ষা মাস আর কিছু নেই। এখন এই যে মানুষ অনেকেই ধান লাগিয়েছে, ধান লাগিয়ে পানি দিয়ে যাচ্ছে। কোনদিন দিয়ে দিয়েছে আজীবন? আমার এই 25 বছর বয়সে আমি বিগত 5 বছর দেখছি এরা মূল্যবান না। জন্মইতে দেখেছি পানি দেওয়া লাগবে, মানুষ লাগিয়েছে বাড়িতে নিজে শুধু কাটার সময় থেকে দেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আর থাকবে। মানুষের যতই বললো গাছ কাটো, গাছ লাগাও, মানুষ গাছ কাটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, পাখি পশু এইসব নিয়ে কাটাকাটি নিয়ে ব্যস্ত। সব কখন ধরতে হবে, খাইতে হবে। হ্যাঁ, সরকার এত রকম পদক্ষেপ নিয়েও মানুষের জমে যাচ্ছে না। যখন ধরছি আমরা এই কাজ করলে কেন, তখন বলছে আল্লাহ আমি তো জানি না। করতে দেশটা শেষ, এই পৃথিবী আর থাকবে না। আবহাওয়া হয়ে গেছে 2 ঋতুর আবহাওয়া, শীত আর গরম, বর্ষা টর্ষা। হ্যাঁ, এসব আর কিছু নেই, এসব আর কিছু নেই। তো দর্শক, এই যে ছোটবেলায় গানগুলো শুনেছি, এখন সেই গানের উদ্দেশ্যে আর আসছে না। হাফ কেজি যাবেন তো? হাফ কেজি যাবে কেন? এখনো তো রেস হয়ে ওই সাইডে গাছ আছে তো, বাড়ি ছড়ালো। দর্শক আপনারা শুনছিলেন বন্ধুদের কথা। বলা যাবে না। হ্যাঁ, প্রকৃতি নিয়ে আমাদের গ্রামের বাড়ি তো, আমরা এগুলো বুঝি। তাহলে শহরে বাড়ি তারা তো বুঝবে না। এই শীতের সময় শীত না পড়া আর গরমের সময় গরম না পড়া,
আর এই বৃষ্টির সময় বৃষ্টি না হয়, এই যে কি কষ্টের, এই কষ্ট মানে বুক ফিটে যায় এই কষ্ট। হ্যাঁ, উল্টা পাল্টা সব আবহাওয়া, কোনো ঠিক ঠিকানা নেই। কালকে এসে কুমড়োর ভিতরে 4.5 বিঘে কুমড়ো আছে আমার মাঠে, কালকে পানি নিতে হবে, কোনো কথা হইলো? বর্ষার সময়। হ্যাঁ, আষাঢ় মাসে এটি মানে শ্রাবণ মাস মনে হয়, 2-3 দিন চলে। এই এটা হিসাব হইলো, হিসাবের কোনো ইয়ে আছে, আগা মাথা আছে? এই কুমড়োর ভিতরে পানি দিয়ে আমি কুমড়ো বেচবো ক টাকার, আর কুমড়োর ভিতরে পানি দিয়ে কোনো পারা যায় বলো? এইসব কষ্টগুলা যারা আসলে উপভোগ করতে পারেনি, যাদের গ্রামে বাড়ি না, তারা বুঝবে না, অনেক বড় কষ্ট। হ্যাঁ, পেয়ারাগুলো ভেঙে নিতে হবে। আমরা মাঠে এসেছিলাম একটু হাঁটতে হাঁটতে, এই যে পেয়ারা, এই পেয়ারা শহরে এসে এই পেয়ারা শহরে কিনতে যাও 20 টাকার পিস, এখন আমরা এই যে ফ্রি নিয়ে যাচ্ছি। দাও হাইসা দাও, হাইসা দাও। আবার এই শালগুলো, এই শালগুলো অর্জুন ভিক্ষুর শাল, এই শালের গল্প তো করাই হয়নি। এই শাল আছে, অনেকে এই চোখে দেখেনি, কেউ চোখে দেখেছে, অনেকে জানেই না যে এটি কি গাছের শাল। এটি হচ্ছে নাম শুনেছে, এর আছে অর্জুন ভিক্ষুর শাল, যে অর্জুন ভিক্ষার পাউডার। হ্যাঁ, যেটা দিয়ে অর্জুন ভিক্ষুর পাউডার, তারপরে অনেক রকম প্রসাধনী সামগ্রী তৈরি করা, অনেক রকম ওষুধ। হ্যাঁ, মানে সে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এই শাল লাগে না, ম্যাক্সিমাম জায়গায় জানে। কিন্তু এই শাল দেখো, আমরা নিজে বাড়ি নিজে বেটে বেটে খাবো। আমার জ্বর এসে আর মামা বুঝলে যে মামা একটু নিয়ে যাও, খেয়ে নিয়ে যাও, এই প্যারাসিটামল খাওয়ার আগে এটি একটু খাবো, আমি ওষুধ খাওয়ার আগে এটি একটু নিজে খাবো। অর্গানিক জিনিস, প্রাকৃতিক ভেষজ। আর খালি সেরেও যায়, আমার আগে জ্বর এসে বহুত, আমি এটা নিজে খাইছি, আমার সেরে গিয়ে কঠিন জিনিস। মানে সেই কাঁচা ঝাল বলে না, সেরাম ধরে, যখন খাওয়া তখনই 100। দর্শক, আপনারা শুনছিলেন অর্গানিক কিছু কথা, অর্গানিক ঝোলা নেই বুঝলে খাঁটি দেখেছো? গ্রামের মানুষের খাঁটি কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রাম বাংলা, প্রকৃতি, জীবনধারা, এই সব কিছু নিয়েই বেঁচে থাকার চেষ্টা করবেন।